হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? ঘুম থেকে উঠেই আমি বাজারে চলে গেলাম। ঘুম থেকে অবশ্যই সকাল সকাল উঠে নেই, অনেক লেট করে ঘুম থেকে উঠছি। তো বাজারে গিয়ে চিন্তা করতেছি কি মাছ নিব। আমি যে টাইমে বাজারে গিয়েছি সেই টাইমে বাজার শেষ হয়ে গিয়েছে। তারপরও আমি হাঁটতেছি, দেখতেছি কি মাছ নেওয়া যায়। আর আমার পছন্দের লিস্টে তো অবশ্যই পাঙ্গাস মাছ আছে। আমি পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ করি। তো দেখতেই পাচ্ছ আমি একটা বড় দেখে পাঙ্গাস মাছ কিনছি। এটা নদীর পাঙ্গাস, অনেক সুন্দর করে মাছটাকে ওরা কেটে দিয়েছে। এত বড় মাছ তো আমার পক্ষে কাটা কখনোই পসিবল না। আমি অলওয়েজ সবসময় বাজার থেকে মাছগুলো কেটে নিয়ে আসি। তো আমার মতো এই পাঙ্গাস লাভার কে আছো, তাদেরকে দেখতে চাই। আর আমি পাঙ্গাস মাছটা রান্না করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন কিছু মাছ নিয়েছি রান্না করার জন্য। তার জন্য চলে একটা পাতিল বসিয়ে দিয়েছি। তারপর ওখানে সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, টমেটো কুচি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে একদম ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাব ওখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। মাছের মধ্যে একটু বাটা মশলা ইউজ করলে দেখা গেছে গ্রেভিটা অনেক বেশি মজা লাগে, আর তরকারির ঝোলটাও অনেক ঘন হয়। তো আমার মশলাটা যখন ভাজা হয়ে যাব ওখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর ধনে জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো করে। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিই। মশলাটা যখন কষানো হয়ে যাব ওখানে আমি গরম মশলার গুঁড়া আর কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলার উপরে তেল ভেসে আসে। আমি সামান্য করে পানি দিয়ে দিলাম যাতে করে মশলার তলায় লেগে না যায় আর মশলাটা ফুরে না যায়। তো আমার মশলাটা দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে, তেল একদম বেশি আসছে। তারপর আমি এখানে কেটে রাখা মাছ দিয়ে দিলাম। এই মাছটাকে আমার একদমই মাছের মতো লাগে না, মনে হয়েছে যেন মাংস, কোনো একটা কিছুর মাংস আমি খাচ্ছি। মাছটা এত টেস্টি, এত মজা ছিল। এখন ভালোভাবে মাছটাকে নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নিব ভালো করে। মাছটা যখন কষানো হয়ে যাবে ওখানে সামান্য করে পানি দিয়ে দিব। মাছটাকে এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, দেখা গেছে বেশি নাড়াচাড়া করতে গেলে এটা ভেঙে যেতে পারে। তাই এটা আমি হাত দিয়ে আলাদা করে নেড়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। এখানে আমি অনেক বেশি করে টমেটো কুচি দিয়ে দিলাম। শীতকালীন তরকারি অথবা মাছ যেটাই রান্না করি না কেন টমেটো কুচি দিলেই বেশি মজা লাগে আমার রান্নাটা। মাছের কালারটা এতই সুন্দর আসছে। এই পাঙ্গাস মাছটা আমি একসময় একদমই খেতাম না, কিন্তু এখন খাচ্ছি। দিন দিন রুচির পরিবর্তন হচ্ছে, বয়সের সাথে সাথে মানুষের রুচিরও পরিবর্তন হয়। আমি অবশ্যই পুকুরের পাঙ্গাস মাছটাও অনেক বেশি লাইক করি, কারণ যে মাছের কাটা কম সেই মাছ খেতেই আমার ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমার মাছ রান্না করা হয়ে গেছে। তো লাস্ট পর্যায়ে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি ছাড়া তো যে কোনো তরকারি অসমাপ্ত থেকে যায়। আর শীতকালীন তরকারি বা সবজি যেটাই হোক না কেন, মাছ মাংস সব কিছুর মধ্যে যেন ধনে পাতা কুচি না দিলে একদমই ভালো লাগে না। তো আমার রান্নাটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মাছের কালারটা এত সুন্দর আর এতই ডেলিশিয়াস লাগতেছিল। আর এমনিতে মাছটা অনেক বেশি মজা ছিল, কোনো গন্ধ ছিল না, একদম পুরো মাংসের মতো ছিল মাছটা। আমার ভিডিওটা আজকে পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে যাবা। দেখা হবে পরবর্তী কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।